কতগুলো সন্দেহের সৃষ্টি হয়েছে মানুষের মধ্যে। সেই সন্দেহটা হচ্ছে যে আদৌ নির্বাচনটা এরা আন্তরিক কিনা। বাংলাদেশের ছাত্র রাজনীতির ক্ষেত্রে একই সঙ্গে বাংলাদেশের নির্মাণের ক্ষেত্রে একটা বিশাল ভূমিকা পালন করেছে সবসময়। এই দেশে যা কিছু মহৎ, যা কিছু মহান, তার অর্জন কিন্তু ছাত্রদের হাতে। সেই 1952 সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে, যা 21 ফেব্রুয়ারি কয়েকদিন পরেই শুরু করে সর্বশেষ এই ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের যে বিজয়, সব কিছুই কিন্তু সম্ভব হয়েছে এই ছাত্রদের অগ্রণী ভূমিকা পালন করবার জন্য। আমাদের সব মিটিংয়ের মধ্যে, বক্তব্যের মধ্যে আমি প্রায়ই বলতাম যে কোথায় ছেলেরা, কোথায় সেই তরুণেরা যারা বাংলাদেশের পরিবর্তনগুলো এনেছে, যারা বাংলাদেশের জন্য তাদের প্রাণ বিসর্জন দিয়েছে, যারা ভ্যানগার্ডের ভূমিকা পালন করেছে। আমার সেই স্বপ্ন, সেই ডাক সফল হয়েছে। আমি দেখেছি যে আমাদের তরুণেরা, আমাদের ছাত্ররা কিভাবে বুকের রক্ত দিয়ে তারা সেই ফ্যাসিস্টকে হটিয়ে দিয়ে একটা নতুন সূর্য সামনের দিকে নিয়ে এসেছে। এবং এই আন্দোলনে ছাত্র দলের ভূমিকা নিঃসন্দেহে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। কারণ প্রথম থেকেই যখন আমরা এই আন্দোলন শুরু করি, সেই বহু 15 বছর আগে থেকে, তখন থেকেই কিন্তু ছাত্রদল তার ভূমিকা রাখছে। আর এই শেষ সময়ে শুধু 36 দিনে তার ফ্যাসিস্টটা উঠে যায়নি, 15 বছরের আন্দোলনে, ত্যাগে, রক্তে কিন্তু ফ্যাসিস্টদেরকে হাঁটতে হয়েছে। হ্যাঁ, অবশ্যই এই 36 দিন ছিল একটা চূড়ান্ত যে আন্দোলন, সেই আন্দোলনের শেষ পর্যায়ে। সেই পর্যায়ে নিঃসন্দেহে আমাদের ছেলেরা তাদের অবদান রেখেছে। আমরা কি হিসাব দেখেছি আমাদের, সেই হিসাবে দেখেছি যে এই প্রায় 2000 ছেলে যারা শহীদ হয়েছে, তাদের মধ্যে প্রায় 800 ছেলে আমাদের ছাত্র দলের ছেলেরা রয়েছে। কাঠ ও পিভিসি ম্যাটেরিয়ালের সংমিশ্রণে তৈরি আধুনিক আরএফএল উডিডোর, কাঠের চেয়েও কঠোর। আমার ঠাকুরগাঁও জেলার কথা বলতে পারি, 9 জন যে শহীদ হয়েছে, সেই 9 জনের মধ্যে 7 জনই হচ্ছে আমার ছাত্র দলের ছেলে। তাই এই কথা যারা বলেন যে ছাত্র দলের কোনো ভূমিকা ছিল না, বিএনপির কোনো ভূমিকা ছিল না, আমার মনে হয় তাদের সঠিকভাবে উপলব্ধি করা দরকার, তথ্যগুলো নেওয়া দরকার, তারপরে সে কথাটা বললে সেটা ভালো হবে। আজকে একটা অত্যন্ত ক্রান্তিকালে আমরা কিন্তু বাস করছি এবং এই ক্রান্তিকালটা হচ্ছে যে একটা ভয়াবহ একটা ফ্যাসিবাদী অবস্থান থেকে, একটা শাসন থেকে আমরা একটা গণতান্ত্রিক শাসনে যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে আছে। গোটা দেশের মানুষ এখন সেইটাই চায় যে অতি দ্রুত যেন তারা একটা গণতান্ত্রিক পরিবেশে ফিরে যেতে পারে। কিন্তু এখন পর্যন্ত 7 মাস আমরা সেই জায়গায় যেতে পারিনি। কারণ আমরা দেখছি যে নতুন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, আমরা তাকে সমর্থন দিয়েছি। তারা চেষ্টা করছেন অতি দ্রুত কিছু কাজ শেষ করে এই নির্বাচনের দিকে যাওয়া। গতকালই একটা খবর বেরিয়েছে, নিশ্চয়ই আপনারা দেখেছেন, যে স্থানীয় সরকার উপদেষ্টা যিনি আছেন, তিনি বলেছেন ফ্যাসিস্টদের লোকেরা যদি কেউ মাপ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তারা অংশ নিতে পারবে। এটা কি আপনারা মেনে নেবেন? তোমরা এটা মানবে? এর থেকে এটাই প্রমাণিত হয়েছে যে তারা এখন তাদের নিজেদের স্বার্থে ওই ফ্যাসিস্টদেরকেও তারা জায়গা দিতে চায়। আমি কথাটা এই জন্যই তুললাম, যেটা অনেককেই দেখলাম, আমি আপনারা ঠিক খেয়াল করেননি। এই কথাটা কালকে স্থানীয় সরকার উপদেষ্টা বলেছেন, which is dangerous। তার মানে কি আমরা এটা মনে করব যে তারা সরকারের থেকে তাদের দল গোছানোর জন্য তারা বিভিন্ন রকম কৌশল নিচ্ছেন? সেই কৌশল নিলে
তো আমরা তা হতে দেব না, এই দেশের মানুষ তা হতে দেবে না। আমরা সেই যে খুব পরিষ্কার করেই বলছি, অবশ্যই নতুন যে কোনো রাজনৈতিক দলকে আমরা স্বাগত জানাবো। ছাত্র সংগঠন ইতিমধ্যে করেছেন, আমরা স্বাগত জানাচ্ছি। যখনই দল তৈরি করবেন স্বাগত জানাবো। তার অর্থ এই নয় যে আপনারা সরকারে বসে সরকারের সমস্ত সুযোগ সুবিধা নিয়ে আপনারা আপনাদের দল গঠন করবেন, সেটা কখনোই মেনে নেওয়া হবে না।